আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তেছিল। নিজের চোখে বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমার নামটা নেই। রাজনৈতিকভাবে অনেকেই অনেক সিট পেয়েছে। এক নামে একজন ব্যক্তি আবার ২ হলে সিট পেয়ে যায়। আমার বাবা হচ্ছে রিক্সা চালক। খুব কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন। হলে সিটটা না পেলে স্বপ্নটা, ক্যারিয়ারটা এটা নিয়ে যে টানাটানি লাগবে, এটার দায়ভার তো এবং কে নিবে এটা আমি জানি না। রাতের দিকে হলের বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হলো। প্রকাশ করার পরে আমি কৌতূহলবশত এটা দেখলাম। দেখার পর অনেক ঘাটাঘাটি করলাম। একবার দুইবার না, প্রায় ৬ বার আমি ঘাটাঘাটি করলাম। নিজের নাম আছে কিনা? আছে কিনা আমার যতবারই আমি ঘাটতেছি ততবারই আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তেছিল। আমার নিজের চোখে বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমার নামটা নেই। স্যার ম্যামরাও কিন্তু আমার ব্যাপারে সবকিছু জানে। আমার পারিবারিক বলেন বা আর্থিক বলেন, সবকিছু জানে যে আমি হলে সিটটা না পেলে যে এখন আমার এই যে আপনার স্বপ্নটা, ক্যারিয়ারটা এটা নিয়ে যে টানাটানি লাগবে, এটার দায়ভার তো এবং কে নেবে এটা আমি জানি না। আমার বাবা হচ্ছে একজন রিক্সা চালক। খুব কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন। আর আমার মা একজন হাউসওয়াইফ। আর আমরা হচ্ছে ২ ভাই ১ বোন। আমি হচ্ছে পরিবারের বড় সন্তান। আর আমার একটা ছোট ভাই আছে আর সবার ছোট একটা বোন আছে। খুব কষ্টে আপনার জীবনযাপন করতেছি। সবসময় চেষ্টা করতাম যে আপনার সৎভাবে হলে সিট পাওয়ার জন্য যেখানে যাওয়ার দরকার আমি সেখানে গিয়েছিলাম। তারা আমাকে আশ্বস্ত করেছিল আমার এই ব্যাপারে। পরে কি এমন অদৃশ্য কারণ যে কি ওনারা দিল না, এই সিটটা না দিয়ে অন্য কাউকে দিল। রাজনৈতিকভাবে অনেকেই অনেক সিট পেয়েছে। এক নামে একজন ব্যক্তি আবার ২ হলে সিট পেয়ে যায়। সাউথ হলে আবার একটা ইন্টারন্যাশনাল হলে। আসলে এটা আমি ঠিক বুঝি না ঠিক কোন অদৃশ্য কারণে তারা সিট পেয়ে যায়। আচ্ছা, আমি নিজে একজন অরাজনৈতিক মানুষ। শুরু থেকেই পড়াশোনা এবং নিজের কেরিয়ার ছাড়া ডানেও না বামেও আমি কখনো তাকাইনি। এটা লজ্জা প্রশাসনের লজ্জা, এটা আমার কোনো লজ্জা নেই। এটা তাদের বিবেকের মধ্যে সমস্যা আছে। চোখের সামনে একটা ছেলে ২ বছর যাবত এখানে ওখানে থেকে যে জীবনযাপন পার করতেছে। প্রশাসন এবং রাষ্ট্রের কাছে আমার একটাই অনুরোধ, আমার স্বপ্নের কথা বিবেচনা করে, আমার আর্থিক এবং পারিবারিক অবস্থা বিবেচনা করে আমাকে আমার যোগ্যতা, অধিকারটা ফিরিয়ে দেওয়া হোক। আমি চাই না সামান্য একটু সাপোর্টের জন্যে, মাথার আশ্রয়ের অভাবে আমার স্বপ্নটাকে শেষ হয়ে যাক, এটা আমি চাই না।